সে কে? আরে আমি রাধা, আমি। আরে হ্যাঁ দাদা, এটা তো আমি ভাবিনি। কৃষ্ণের সবচেয়ে বেশি কি ভালো লাগে এটা আপনার থেকে ভালো কে জানবে? হ্যাঁ দাদা। হ্যাঁ কৃষ্ণ কিছু বলছে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে না, আমি আছি তো। তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি। আচ্ছা, ও ব্যাস, আমি বুঝে গেছি। এবারে আমি রাধাকে ভালোভাবে বুঝিয়ে দেব যে কানাই কি বলতে চাইছে। ব্যাপারটা হচ্ছে যে কানাই বলতে চাইছে যে ওর সম্মানের জন্য একটা বড় মিছিল বার করা হোক। ওকে একটা রথে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুরো গ্রামে ঘোরানো হোক। আরে বাহ দাদা, এতে তো ভীষণ মজা হবে। হ্যাঁ, তা তো ঠিক। কিন্তু ঝাঁকি? কি হলো কৃষ্ণ, তুমি ঝাঁকি চাও না? আরে বোকা রাধা, কত বোকা তুমি। ব্যাপারটা হচ্ছে কানাই যখনই মৌনব্রত রাখে তখন ওর প্রত্যেকটা সংকেতের মানে উল্টোই হয়। তার মানে যদি হয় হ্যাঁ, তার মানে না, আর যখন না বলছে তার মানে হ্যাঁ। বুঝলে? এবার দেখো, কানাইও একমত। বলো কানাই। তার মানে কৃষ্ণ হ্যাঁ বলছে? হ্যাঁ, তাই তো, ও হ্যাঁ বলছে। আমি যা বলছি তাতে ও হ্যাঁ বলছে। আচ্ছা, কানাই বলতে চাইছে যে ওর এই ঝাঁকি ভীষণ 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 পছন্দ, ভীষণ পছন্দ ওর এই ঝাঁকি। কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু তুমি এইসব ব্যবস্থা ঠিক করে করতে পারবে কি পারবে না সে ব্যাপারে কিছু বলতে পারবো না আমরা। তুমি নিশ্চয়ই করতে পারবো কৃষ্ণ, তুমি একটুও চিন্তা করো না। দেখো, আমি এত সুন্দর আর বিশাল ঝাঁকি বের করব যা কেউ কোনোদিন দেখেও নি আর শোনেও নি। হ্যাঁ, সেটা দারুণ হবে। বাবা, কাকা, আমি ভেবে নিয়েছি আমরা কৃষ্ণের সম্মানের জন্য কি করব। আমি সব ভেবে নিয়েছি। কি করবে? আমরা কৃষ্ণের সম্মানে একটা বিশাল মিছিল বের করব। আর আমার আপনাদের কাছে অনুরোধ, সেই রথের সারথি হবেন আপনারা দুজন। আমরা দুজনে? হ্যাঁ, তাই তো। কৃষ্ণ বর্ষণার বৃন্দাবনবাসীর প্রাণ রক্ষা করেছে, আর আপনারা দুজন গ্রামের প্রধান। তাই তার কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য এর থেকে ভালো উপায় আর কি হতে পারে বাবা? বলুন, হবেন তো সারথি? নিশ্চয়ই।